হাই, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আরেকটা নতুন ভ্লগে জানাই অনেক 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 ওয়েলকাম। আজ অনেক দিন পর আবার তোমাদের সাথে ভ্লগ শেয়ার করছি। আসলে আমার শরীরটা কিছুদিন থেকে ভালো ছিল না, তাই পড়তে বসাও হয়নি। আজ প্রায় 3 দিন পর পড়ছি। ঘাড়ে প্রচণ্ড ব্যথা ছিল, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। 10:30টার সময় পড়তে বসে গেছি স্নান করে। বরাবরের মতোই প্রথমে লাইফ সায়েন্স দিয়ে শুরু করলাম। প্রথমে আজকে গাইড বই বাদ দিয়ে আমার এই পুঁথিটা বের করেছি। পুঁথি বলছি কারণ দেখো 3 মাসের মধ্যে খাতাটার এমন অবস্থা হয়ে গেছে যেটা দেখে একটা পুঁথি মনে হচ্ছে। আসলে একটু বেশি যদি আমি পড়ি তাহলে আমার খাতা বইয়ের অবস্থা এই মতোই হয়। আগে তাও 10 অবধি সমস্ত বইয়ে খাতাতেও আমি মলাট দিয়ে রাখতাম এই কারণের জন্যই। তো যাই হোক, দেখো জানোই আমার রিভাইজ করার প্যাটার্নটা কীরকম। একদম খাতার প্রথম থেকে শুরু করে শেষ কোয়েশ্চেন অবধি সমস্ত কোয়েশ্চেন্স পড়ব। যদিও আমি একটানা 1-1.5 ঘন্টার বেশি আর পড়তে পারছি না, কারণ ঘাড়ে একটু ব্যথা করছে, তার জন্য। আর যেহেতু পরীক্ষার আর মাত্র কয়েকদিনই বাকি আছে, তাই আমি ভেবেছি সকালে 5টার থেকে উঠবো। 5টা থেকে 6টায় পড়তে বসে সকালে 2 ঘন্টা লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স, তারপরে 2 ঘন্টা আবার কিছু একটা সাবজেক্ট, এইভাবে সকালে 4 ঘন্টা, আর তার সাথে সন্ধেবেলায় 4 ঘন্টা। এই রুটিনটাই ফলো করব কাল থেকে। আজকে সকালে উঠিনি, আজকে 10:30টা থেকে পড়তে বসেছি, আর লাইফ সায়েন্সটা দিয়ে শুরু করছি। তোমাদের কার কেমন স্টাডি রুটিন আছে আমাকে একটু জানিও। দেখি কে কত ঘন্টা পড়ছো পরীক্ষার আগে। আর কেন জানি না, আমি লক্ষ্য করেছি কোনো পরীক্ষার আগে ঠিক আগে মুহূর্তে আমার শরীরটা খারাপ হতেই হবে। কিছুদিন বেশ সুন্দর প্ল্যান মাফিক পড়াশোনা সবই চলছিল, কিন্তু মাঝে এমন হয়ে গেল না, এই 3-4 দিন না পড়ে অনেকটা পড়াশোনার উপর থেকে মনটাও কীরকম একটু উঠে গেছে আর কি। আবার তো দেখলাম নোটিফিকেশান দিয়েছে অ্যাডমিট আবার নতুনভাবে ডাউনলোড করতে হবে। তো জানি না আবার এক্সাম সেন্টারটা চেঞ্জ করে নাকি ওটাই থাকে। তো দেখা যাক 29 তারিখে অ্যাডমিটটা আবার নতুন করে ডাউনলোড করে প্রিন্ট আউট করবো। আর আজকের পরের ব্লগটা বলতে পারো একটা আনপ্ল্যান স্টাডি ব্লগ। আমার কোনো প্ল্যান নেই না এরপর কি পড়বো, বা মানে এই চ্যাপ্টারটা আজকে আমাকে শেষ করতে হবে সেরকম কিচ্ছু নেই। জাস্ট আজকে এমনি পড়তে বসেছি যে খাতায় যেটুকু আছে, ল্যাব সায়েন্স ছাড়াও দেখি ফিজিক্যাল সায়েন্স, জিকের অবশ্য খাতাতে কিছু নেই, যা আছে বইয়েই আছে। সেগুলো ভেবেছি জাস্ট পুরোনো যেগুলো পড়েছি সবগুলো একবার রিভাইজ দেবো, বাট ভেবে রেখেছি। তো জানি না। আর মাঝে মাঝে আমার মা আসছিলো, মায়ের সাথে একটু গল্প করছিলাম, মানে এক মনোযোগ সহকারে পড়াটা হয়তো বা হচ্ছিল না। আর যদিও এটা কিন্তু প্রচণ্ড স্পিডে ভিডিওটা 5x স্পিড করা আছে। আর দেখো পড়তে পড়তে না আমার আবার ঘাড় ব্যথা শুরু হয়ে গেছে, তাই বাস্কেটটাকে নিয়ে এসে সেটার ওপর খাতাটা রেখে পড়ছি যাতে একটু রিলিফ পাই। আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, বারবার পর্দাটা এদিক সেদিক আসছিল। 3 দিন 4 দিন এগুলো প্র্যাকটিস করিনি, তাও দেখছি না সব কিছু ভুলে যায়নি, মনে আছে কিছুটা। আসলে আমার প্রতিদিন না পড়লে না কীরকম যেন আমি ভুলে যাই পড়াটা। তার জন্য আমি যেটুকুই পড়ি সেটাকে আমাকে আবার ঘুরের থেকে পড়তে হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি শ্যুট করিনি। আর আমার ভয়েস শুনে হয়তো বুঝতেই পারছো, রাত্রেবেলাতেও একটু জ্বর এসেছে হালকা, তাই ভয়েসটা এই মতো শোনাচ্ছে। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক অল দ্য বেস্ট। আর তোমাদের কার কীরকম কতদূর পড়া চলছে, মক টেস্ট কীরকম দিচ্ছ সেগুলো আমাকে জানাতে পারো। আবার যদি কোনো কোয়েশ্চেন্স থাকে পড়াশোনা রিলেটেড বা কিছু, সেগুলো আমাকে বলতে পারো, আমি কমেন্ট থেকে অবশ্যই রিপ্লাই দেবো। আজকের মতো এতটাই থাক। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য একটা ব্লগের সাথে।
আর আজকের ব্লগটা সেই মতো হলো না, আমি নিজেও বুঝতে পারছি। পরের দিন থেকে একদম প্ল্যান মাফিক তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, সাথে সাথে কিছু কোয়েশ্চেন্স অ্যান্সারও শেয়ার করে দেবো ভিডিওতে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।